আছে তাহলে মোট কয়জন আছে আমি এটা তিন আর তিন ছয় আর তিন নয় এই তো আগের দিন লেখা ছিল 10 তাই 10 আমার মশা 10 জন 11 জনের ভিতরে 10 জন তাহলে 8 জন আসেনি এই রোমান আছে আসেনি কয়জন 2 4 6 8 9 জন রায়হান গতকালকে ক্লাসে থাকলে তোমার চতুর্থ অধ্যায় তার গতকালকে এক ক্লাসে কে যেন বলছিল কার পড়বে দাগ ছিল না তোমরা দুইটা করে কলম নিয়ে আসবে ঠিক আছে রোল নম্বর 1 হামজা খাতুন রোল নম্বর 2 সুবর্ণা রোল নম্বর 3 মমি আক্তার রোল নম্বর 4 লামিয়া খাতুন রোল নম্বর 5 জিনিয়া ইসলাম রোল নম্বর 6 আমিন মুন্সি রোল নম্বর 7 আলামিন মুন্সি রোল নম্বর 8 অনন্যা খাতুন এই অনন্যা কালকে এসে আজকে আবার কি হয়েছে রাস্তার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে এই যে হচ্ছে বড় লেখার অবস্থা একদিন এটার পরে সাকিব খাতুন আসে নাই জান্নাতি খাতুন আসে নাই তামিম সরদার মহিত ইসলাম রোমান মোল্লাও আসে নাই জান্নাতি খাতুন আজিজুল ইসলাম আয়েশা সিদ্দিকা এই আমার প্রিয় ছাত্রী মানে সবাই আমার প্রিয় আচ্ছা কারণ নাম বললে কিন্তু সে প্রিয় হয়ে গেল তাহলে আপনি কারণ আমি বলতে পারবো এবার রায়হান শেখ রীতিমণি রীতিমণি আচ্ছা ঠিক আছে আমরা অঙ্ক তো আমরা শেষ করে ফেলছি তাই না তাহলে আমরা আজকে কারো কোনো সমস্যা হলে বলো যেটা যেটা সমস্যা হয়েছে সেটা আবার করা হবে বা আমি তোমাদের কিছু প্র্যাকটিস করতে দেবো কোনো প্রবলেম নাই আচ্ছা আজকে কিছু জিনিস আর একটু লিখি আমরা সংখ্যা প্রতীক কাকে বলে কেউ বলতে পারবে সংখ্যা প্রতীক কাকে বলে কোন পৃষ্ঠা না এটা আমাদের জানতে হবে এই খেয়াল করো আমি লিখতেছি তোমরা দেখো মনোযোগ দিয়ে দেখো সংখ্যা প্রতীক মোট কয়টি জানো এই আন্দাজে বললে হবে নাকি এখন যদি আন্দাজে বলো তাহলে দরকার সংখ্যা প্রতীক 10টি স্যার আমি ঠিকই বলছি দেখো 0 থেকে 9 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যাকে সংখ্যা প্রতীক বলে এগুলো Bye.
দেখো আমি কি বললাম খেয়াল করো সংখ্যা প্রতীক কাকে বলে বা সংখ্যা প্রতীক কয়টি সংখ্যা প্রতীক মোট 10টি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা মোট 10টি সংখ্যাকে সংখ্যা প্রতীক বলে এগুলো যথাক্রমে কি কি 0 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হয়েছে এবার তোমরা একটু লিখে নাও সংখ্যা প্রতীক কাকে বলে দ্রুত লিখে নাও আমরা অধ্যায় 4 শেষ করে ফেলেছি তারপরও আমরা এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব এটা গেল সংখ্যা প্রতীক লেখা শেষে সংখ্যা প্রতীক নিজেরা বলতে পারবে মুখে বলা লাগবে আর এরপরে আছে পরেরটা বেশি করতেই হবে যাদের এগুলো লেখা হয়ে যাবে এগুলো কিন্তু আমার বলতে হবে কিন্তু যখন জিজ্ঞেস করবো আমাকে অবশ্যই বলতে হবে ঠিক আছে সহজ তো নিয়ে কাজ করবে তোমাদের কাছে সহজ রায়হান একদিন স্কুলে এসে কতটা পড়া হয়ে যাবে না 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 পড়া যাবে না আমার কাজটা অবশ্যই বাধ্যতামূলক করা যাবে না না হয়ে যাবে গণিত বেশি করে গণিতের তো গণিত তো সহজ না আমার অন্য ক্লাসে যাই অন্য জায়গায় তেমন বুঝি না ক্লাস আমি করাবো আচ্ছা ঠিক আছে তুমি এখন এগুলো বাদ অবশ্যই তত বাদ দিয়ে আমরা এগুলো
আরে তুমি প্রত্যেকদিন আসো কেন? ওর তো বেশি কষ্ট হয়ে যায় তাই তোমার সাথে ক্লাস করলে ওর বেশি কষ্ট হয় না এমনি ওর ক্লাস করতে পারতে চলে যায় স্কুলে তো ভালো লাগে তুমি আগে যাও মারতে পারো এই আমি এবার আচ্ছা ঠিক আছে সবাই ধীরে ধীরে চলে আসো আচ্ছা এগুলো দেখা হচ্ছে সবার কি মনে হলো আমি মনে হচ্ছে আমার দরকার ঠিক আছে আমার কলমগুলো আবার ফেরত দিয়ে দিলাম এই রাখি রে আমি কোন দিলাম তুমি চাইবা ওকে চাই কি বলবো আচ্ছা এবার খেয়াল করো তুমি কি তোমরা শুরু করছো যাদের লেখা জেনেছে তারা মনে মনে এদিকে সংখ্যা পড়ে গেল মনে মনে আমি কি করবো আমি কি করছি যাদের লেখা হয়েছে মনে মনে এদিকে পড়তে করছি আমাকে বলতে হবে আমাকে এখনই বলতে হবে এখন মনে মনে পড়ো এখনই আমাকে বলতে হবে সবাই তো আরো লাগবে মনে মনে পড়তে করছি আমি মনে করে বলতে বলি নাই তোমাদের একটা কমন কিন্তু আর একটা অন্যরকম ভাবে না পরে 2 নম্বরটা পড়ো এই মনে মনে পড়ো হ্যাঁ মনে মনে পড়তে বলছি কিন্তু অল্প কাজ একটা শব্দ দিদিমণি লেখা হচ্ছে এবার তুমি একটু দেখো ভালো করে পড়ো পড়লে নিজেই পারবা লেখার পর রায়হান যদি আবার বলতে হবে ঠিক আছে ভালো করে পড়বা নিজে একজনের কথা বলো হয়েছে কার হয়েছে বলো একটা হয়েছে পরেরটা পড়ো দ্রুত তোমার তুমি দেখো এখানে লিখে দিচ্ছি কিছু দ্রুত পড়ো তাহলে ওখানে লিখে দিচ্ছি এখন নিজে পড়লেই করো লেখার পর পড়ো সেটা মনে থাকে খুব কাজ হবে খুব দ্রুত মনে থাকে মনোযোগ দিলে দুইটা একসাথে হয়ে যাবে পরটা দ্রুত দুইটাই একসাথে করতে হবে আমি আউছে তুমি ওদিকে তাকাচ্ছ না পড়ে ওদিকে তাকাচ্ছ এটা বলতে যদি না পারে যদি খাওয়া দিলে মানে ভালো হতো ক্লাসে যদি মনোযোগ না আসে রাবি নাই হয়েছে আজকে ভালো মতো পিঠে দিতে পারি যদি আজকে না পারে এখন বাড়ি দিয়েও পড়া লাগবে না
তোমরা এখন এখানে পড়বে কেন? এখানে লিখছো, এখন এইটা দেখে পড়বে ভালো মতো করে। তাড়াতাড়ি হয়ে যাবে, বোর্ডেও দেখা যাবে। লেখা তো হয়ে গেছে। আর দুইটা হচ্ছে কার কার? এই দুইটা কার কার হয়েছে? না দ্রুত পড়ো। সহজ জিনিস তোমরা নিজেরা করছো এরকম অঙ্ক। এই চিহ্নগুলো ব্যবহার করো। এই রুমান এখন আসছে, রুমান ভালো মতো। আর ওটা পাশে ক্লাস শুরু হবে, সবাই এইভাবে প্রস্তুতি নিয়ে ক্লাস করবে। আচ্ছা আমি তোমাদের বলি একটা কথা, আমাদের রবিবারে মনে হয় স্টেশনদের বন্ধ আছে, আবার সোমবারে আমাদের সাব ক্লাস করে একটা ট্রেনিং আছে। তাই কথা বলতে শোনো, সেটা রাষ্ট্রীয় আমার সাথে এই ওরে ওকে ধরবে না, অন্য তোমার তুমি ওখানে বসে থাকো, বা তুমি ওইখানে ওই বেঞ্চে বসে থাকো, ফাঁকা জায়গা। এই রুমান এত দেরি কেন? এই আসো, ভিতরে আসো, এই পাশে বসো। এই রাইহানের পাশে এই পাশে বসো, ব্যাগটা পিছনে রাখো। আর তোমার ব্যাগ এই পাশে রাখো, দেখে নিতে এখানে রাখো, সমস্যা নেই। ঠিক আছে, ব্যাগটা এখানে রাখলে তো অনেক জায়গা পাবে। এবারে এই রুমান এই আমি এইটা একটু লিখছি, দেখো সবার হয়ে গেছে, আর তুমি আসলে এখন আর তুমি কি দিয়ে কাটছো? তুমি কি দিয়ে কাটছো? হ্যাঁ তুমি কাকে দিয়ে কাটাইছো? এটা দিয়ে বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই রুমান এই এটা লিখে ফেলো, সংখ্যা প্রতীক আর প্রক্রিয়া প্রতীক। এই রাইহান তোমার লেখা হয়ে গেলে এবার পড়া করো ভালো মতো। কার কার হবে? দুইটা কার কার হবে? দুটো হয়ে গেছে, আর কার হবে? এই হইছে, আপনি হইছে। আজকে না পারলে তো তোমার ভালো মতো বুঝবে, এই তো না বুঝবে। এই তো সহজ জিনিস, সংখ্যা প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে? সহজ না? এই আমি হইছে গাইড আমার বই আছে, এগুলো তো একদম ইজি জিনিস। আমি গাইড করে দিতে শেয়ার তাই হোক, আমি এখান থেকে দেখি না কেন। ভাই ভাই কোন হলো সংখ্যা প্রতীক কাকে বলে দাও? ঠিক আছে নিজে কোন কি বলবো আমার পর্যন্ত মোট 5টি সংখ্যা আছে। এগুলো কি এক শূন্য থেকে 9। ওকে, তারপরে বলো প্রক্রিয়া প্রতীক কাকে বলে? হ্যাঁ, গাণিতিক সমস্যা সমাধান এই চিহ্নগুলো বা প্রতীকগুলো কি? যোগ বিয়োগ গুণ ও ভাগ। ওকে, ভেরি গুড, বসো। এবার আমি কি বলবে? হাদিজা বলো, প্রথমে বলো সংখ্যা প্রতীক কাকে বলে? এই অন্যরা শুনবা, এরা যখন বলে তখন এদের কথা ভালো করে শুনবা, শুনলেও এটা হয়ে যাবে, এদের মনোযোগ দিয়ে শোনো। এরা কি বলে বলো, সংখ্যা প্রতীক কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত। ভেরি গুড, এগুলো যথাক্রমে 3 0 1 ওই 9 পর্যন্ত। ভেরি গুড। এবার বলবা যে প্রক্রিয়া প্রতীক কাকে বলে? চিহ্নগুলোকে প্রক্রিয়া প্রতীক বলে। এগুলো যখন সেই চিহ্নগুলো যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, থ্যাংক ইউ, বসো। এবার মামি বলো, এবার বলো সোনামণি বললে সমস্যা, আমি তো বলতেই পারবো না কাউকে, কেউ বললে খালি বাড়ি করে একদম। সংখ্যা প্রতীক কাকে বলে বলো? মামি বলো, সংখ্যা প্রতীক কাকে বলে? জোরে বলো, সবাই শোনো, জোরে বলো।
এই তুমি কথা বলছো ওর সাথে কথা বলছো জোরে বলবা আরো জোরে বলবা এবার দেখো এই প্রক্রিয়াপতি 10 বললে হবে না এই 10 বললে হবে না এই ডিস্টার্ব দিও না ওর মুখে বলতে দাও এবার বলো প্রক্রিয়াপতি কাকে বলে জোরে বলো জোরে এই কথা বলবো ওকে ভেরি গুড এবার 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 কে বলবে সাহস করে এবার কে বলবে আলামিন বলবে রাফি জিনিয়া আসেন না জিনিয়া বলো সংখ্যা প্রতীক কাকে বলে বলো শূন্য সমান নয় না এই যে শূন্য থেকে একটা দাগ মানে শূন্য থেকে 9 পর্যন্ত শূন্য থেকে 9 পর্যন্ত এই কথা বলে শুনে বলো এরা কি বলে সেটা ভালো করে শুনো এই থাকবো না এরা কি বলে এদের তো শুনবা তাহলে তোমাদের হয়ে যাবে অন্য কিছু শুনবে ওকে ভেরি গুড তাহলে প্রক্রিয়াপতি কাকে বলে প্রক্রিয়াপতি গুলো বলো গাণিতিক সমস্যার সমাধানে ঠিক আছে জোরে বলো জোরে বলো জোরে বলো চিহ্নগুলোকে প্রক্রিয়াপতি বলে এই চিহ্নগুলো যথাক্রমে এই যে যোগের চিহ্ন এটা যোগের চিহ্ন এটা গুণের চিহ্ন এটা ভাগের চিহ্ন এটা এখানে কি বসে এবার তো বলবে এই রাজনীতি চিহ্নটা আমি বলবো আমি বলবো সেই বলবো সববার এখন বলো সংখ্যাপতি কাকে বলে তুমি পারবা আমি জানি এই বলো সংখ্যাপতি এবার বলো প্রক্রিয়াপতি তুমি বলবো না ওকে বলতে দিবা উপস্থিত পরে প্রথমে দর দেওয়া ছিল পরে একদম আসছে থাক কত সমস্যা নাই এই পড়ার ভিতরে এই এসবের অবশ্যই কথা বলে আবার ওকে থ্যাংক ইউ তাহলে তো এই চিহ্নগুলো কি যোগ বিয়োগ গুণ ভাগ এবার তুমি বলো আর আমি শোনা করতে বলো দাঁড়াও সাহস করে বলো এবার বলো যে সংখ্যাপতি সংখ্যাপতি 10টি বলো বলো শূন্য থেকে 9 পর্যন্ত এই যে এইগুলো পরীক্ষা আপনি যদি তোমরা সহজে না পারো এবার বলো এটা সুন্দর হয়েছে বলে পারে না বলে কত সুন্দর হয় সাহস নিয়ে দাঁড়াও এবার বলো তোমার প্রক্রিয়াপতি চারটি এই প্রক্রিয়াপতি চারটি বলো যোগ গুণ ভাগ ও ভাগের এগুলো যথাক্রমে যোগ বিয়োগ ওকে ভেরি গুড সুন্দর হয়েছে থ্যাংক ইউ এবার লামিয়া আসেন না এবার বলবো সংখ্যাপতি কাকে বলে বা সংখ্যাপতি দশটি বলো সবাই শুনবে এই
এই বলো তুমি সুস্থ এবার বলো প্রক্রিয়াবাদী এই সমস্যা সমাধান যোগ বিয়োগ ভাগের প্রক্রিয়াবাদী বলে এই চিহ্নগুলো যথাক্রমে সেই তুমি যেগুলো বলছো যোগ বিয়োগ গুণ ভাগ ওকে বস থ্যাংক ইউ এবার রীতিমণি বলে রীতিমণি আমাদের বলবে এই কথা বলো না রীতিমণি বলো এবার সংখ্যাপতি কাকে বলে এই কথা বলো সংখ্যাপতি 10 সংখ্যাপতি বলে এবার পরেরটা বলো প্রক্রিয়াপতি চারটি এটা বলো গাণিতিক সমস্যা সমাধানে রীতিমণি বলো গাণিতিক সমস্যা সমাধানে যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নগুলোকে প্রক্রিয়াপতি বলে এই চিহ্ন বা প্রতীকগুলো যথাক্রমে যোগ বিয়োগ গুণ ও ভাগ ওকে থ্যাংক ইউ বসো এবার রায়হান স্ট্যান্ড আপ বলো সংখ্যাপতি কাকে বলে জোরে বলো তুমি সুন্দর বলো জোরে বলো জোরে বলো একটু জোরে তারপরে বলো প্রক্রিয়াপতি চারটি গাণিতিক সমস্যা সমাধানে যোগ বিয়োগ চিহ্নগুলোকে প্রক্রিয়াপতি বলে ওইখানে বসো এখানে আসো ওইখানে বসে আমি চাইছি না এখানে এখানে বসো এই কথা বলো না এই তোমার কাছে তুমি কি বলে লেখছো ওকে এখানে কি বলছো এই রুমান এই রুমান এগুলো করবো না এবার ঠিক আছে এই যে রুমানের শুধু জিজ্ঞেস করো না সবাই কিন্তু জিজ্ঞেস করছি মোটামুটি হয়েছে এখন এগুলো পরীক্ষায় আসবে এক নম্বরের প্রশ্ন থাকবে এবার দেখো এবার পরেরটা লিখতেছি এবার পরেরটা লিখবো সম্পর্ক প্রতীক ওকে নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা তোমার ব্যাগটা নিয়ে যাও তাহলে শোনো এবার আমরা দেখবো সম্পর্ক প্রতীক এই আগে এবার দেখো আমি কোনটা লিখতেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতীক আটটি গাণিতিক কথা বলো না কথা বল এই কাউকে লিখতে বলি না আমি লিখতে সময় দেবো কখন এই আমি তো লিখতে সময় দেবো কখন তোমাদের এরকম বড় কিছু না ধরলে
ছোট করে ই দিবা। আমি একটু এরকম ভাবে লিখলাম। তোমরা এরকম দুইটা করবা, ঠিক আছে? তোমরা এরকম দুইটা করবা। দেখো আমি কি লিখতেছি, এগুলো যথাক্রমে দেখো এটাকে আমি লিখতেছি সমান, এর নামটা লিখলাম, আগে থেকে লিখবা না, এই লিখতেছি না, এখানে নাম হচ্ছে সমান, এইখানে আবার ক্রস দিলাম, তার মানে এটার নাম হবে সমান নয়। সমান নয়, এইটা হলো বড় চিহ্ন, এটাকে বলা হচ্ছে বড়। আবার খেয়াল করো, এইটাকে যদি আমি এরকম একটা দাগ দিয়ে দিই তাহলে এটা বোঝাবে বড় নয়, এই জিনিসটা বড় নয়। আবার খেয়াল করো, এখান থেকে আমি আবার লিখতেছি এরকম দিয়ে এর নিচে আরেকটা দাগ দিলাম, এটা হবে বড় প্রায় কত কম, বড় অথবা বড় অথবা সমান। এই কথা বলতে বড় অথবা সমান। এবার এটার নাম ছোট, ছোট। আবার এরকম দিয়ে এরকম একটা টান দিলাম, ছোট নয়। ছোট নয়, কথা কম। এবার দেখো এরকম দিয়ে আবার এরকম ছোট অথবা সমান, ছোট সমান। কয়টা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে তো হয়েই গেল। এইটা দেখো বলছি সম্পর্ক প্রতীক 8টি, গাণিতিক সমস্যার সমাধানে সম্পর্ক প্রকাশক 8টি চিহ্নকে সম্পর্ক প্রতীক বলে। এগুলো যথাক্রমে প্রায় আগে থেকে লিখো না, আমি লিখতে করছি, আগে থেকে লিখো না। হ্যাঁ আমার সাথে বলো, এবার আমার সাথে বলবো, ভাই কেউ লিখবে না, আগে থেকে নাই কেউ লিখবে না, এবার আমার সাথে বলো সম্পর্ক প্রতীক 8টি, গাণিতিক সমস্যার সমাধানে সম্পর্ক প্রকাশক 8টি চিহ্নকে সম্পর্ক প্রতীক বলে। আবার বলো, সম্পর্ক প্রতীক 8টি, গাণিতিক সমস্যা সমাধানে সম্পর্ক প্রকাশক 8টি চিহ্নকে সম্পর্ক প্রতীক বলে। এগুলো যথাক্রমে সমান, সমান নয়। দেখো কিরকম, সমানের পরে এরকম একটা টান দিলে হবে সমান নয়। এবার দেখো ইনি যার থেকে ফিরে থাকবে বড়, এখানে আবার একটা টান দিলাম, বড় নয়। এই তুমি লিখছো ভাই, ভর্তি করছি না, দিকে বুঝতে পারছি না চিহ্নগুলো, আবার একটা কমেন্ট দিলে কথা শোনে না। এরপরে দেখো বড় অথবা সমান নয়, এটা এই বড় এরকম দিলাম, তার নিচে একটা দাগ দিলাম, এটা হবে বড় অথবা সমান, বড় অথবা সমান। এটা ওই যাকে নির্দেশ করবে ওই বড় হতে পারে, আবার তার সমানও হতে পারে, বড় অথবা সমান। এবার এটা দেখো ছোট, এই যে এই এদিকে ফিরানো, এটাকে বলা হবে ছোট। আবার এখানে আবার একটা টান দিয়া, ছোট নয়, এই যে আবার দিয়ে এই ছোট চিহ্ন দিয়ে তার নিচে একটা সমানের মতো চিহ্ন দেয়া, এই দুটো মিলে সমান মনে হয়, তাই এটাকে বলা হবে ছোট অথবা সমান, ছোট অথবা সমান। আরেকবার বলি, সম্পর্ক প্রতীক 8টি, গাণিতিক সমস্যা সমাধানে সম্পর্ক প্রকাশক 8টি চিহ্নকে সম্পর্ক প্রতীক বলে। এগুলো যথাক্রমে সমান, সমান নয়, বড়, বড় নয়, বড় অথবা সমান, ছোট, ছোট নয়, ছোট অথবা সমান। এবার দুটো লিখতে হবে। এই চিহ্নগুলো বলার পরে এখন লিখবা, মনে থাকবে কোনটা কোন চিহ্ন, সহজে পারবে। আর সোমবার মঙ্গলবারে আমি বলেছি অধ্যায় 4 এর একটা পরীক্ষা হবে,
5 মার্কের ঠিক থাকবে, 5 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আর 25 মার্কের বা 30 মার্কের আরো সমাধান করার অঙ্ক থাকবে। তোমরা অবশ্যই পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে অবশ্যই অংশগ্রহণ করা বাধ্যতামূলক, ঠিক আছে? রাইহান পরীক্ষা দিতে আসবে অবশ্যই মঙ্গলবারে। অর্থাৎ তোমরা আরো 4 দিন বন্ধ পাচ্ছ। আর প্রাকে যাদের বাড়ি তোমাদের কাছাকাছি যারা আছে ওই বলে দিও যে 4 দিন বন্ধ। কে স্যার 4 দিন আবার রবিবারে স্টার সানডে বন্ধ একদিন, সোমবারে আমাদের সাব ক্লাসের ট্রেনিং আছে, সেই ট্রেনিং এ আমাদের সঠিক শিক্ষকরা ওইখানে থাকবে 5টা পর্যন্ত। এই কারণে স্কুলগুলা কিন্তু সিন্ডিকেট কম বন্ধ থাকে। অর্থাৎ তোমাদের আসতে লাগবে না। শুধু এমনি বন্ধ। আর অক্ষর প্রতীক হচ্ছে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় কোনো কিছুকে, কোনো সংখ্যা রাশিকে, সেটাকে অক্ষর প্রতীক বলা হয়। গাণিতিক বাক্য খোলা বাক্য নিয়ে তো অনেকবার বলেছি, আমার মনে হয় রায়হান বাদে সবাই গাণিতিক বাক্য খোলা বাক্য সহজে বলতে পারবে। তাহলে এই ক্লাসটা শেষে আমি এরপরে বাংলা ক্লাসটা নিয়ে নেব। আমাদের ক্লাস এখন থেকে শুরু হবে 12টা 5-এ, ঠিক আছে? আর দেরি করব না রোমান, ঠিক আছে? 12টা 5-এ ক্লাস শুরু। আর সমিতি মেনশন দাও না না, এই পরে 4 দিন মতো বসে এবারে চলে যাবে, কোনো চলে যাওয়া যায় না। আজকে কোথায় কারা পরিদর্শনে আসতে পারে, আর তুমি বলছো চলে যাবে না। রায়হান বাবু একটা অধ্যায় পুরো মিস করে ফেলছে, এটা গল্প যদি ক্লাসে সব করা গেছে, সব গল্প করে। আমরা উদাহরণের অঙ্ক করতে বেশি সময় নিচ্ছি, কিন্তু মূল অনুশীলনের অঙ্ক করতে একদিন শেষ করে দিচ্ছি, 1 ঘন্টা 16 মিনিট শেষ। না ওটা একটু বেশি করে নিলাম, এখন আমাদের এরপরে লসাগু গসাগুর অধ্যায়টা শেষ করতে হবে, এরপরে জ্যামিতি যাবো, কিংবা সামনের ক্লাসে আমি জ্যামিতি নেবো। বুধবারে জ্যামিতি দিতে পারি, বুধ বৃহস্পতিবার 2 দিন জ্যামিতি, হ্যাঁ বুধবার লসাগু গসাগু শুরু করি, তারপরে জ্যামিতি শুরু করি। আর সবার জ্যামিতি বক্স কি আছে? জ্যামিতি বক্স না থাকলে জ্যামিতি বক্স কিনতে হবে, তাহলে টাকা দিবে 100 টাকা দিয়ে। না আপনি তো কিনবেন না, আমি কিনতে কম্পাসটা আর সুন্দর একটা কম্পাস সাথে কিনে দেব। আমি বলি না এইগুলো 150 টাকার কথা, 150 টাকা কিন্তু 160 টাকা বাজাতে পারবে। আর কম্পাস কিন্তু আলাদা, কম্পাসটার দাম হচ্ছে 45 টাকা থেকে 50 টাকা, আর তোমার এমনি জ্যামিতি বক্সের দাম 110 টাকার মতো করতে পারে। 110 আর 150 60 টাকা কিন্তু আমরা এখানে আনতে পারি। বাইরের যে কম্পাসটা কিনা ওই কম্পাসটা খুব সুন্দর, যাদের আছে তারা কিনবে না, যাদের নেই তাদের অবশ্যই কিনবে। এবং যখন জ্যামিতি করাবো অবশ্যই নিয়ে আসবে, বর্গ আঁকা শেখাতে হবে, বর্গটা আঁকা প্রায় আসে। এটা লেখা হয়েছে সব, লেখা হয়েছে। তাহলে অক্ষর আরেকটা আছে অক্ষর প্রতীক। এই শুনুন, অক্ষর প্রতীক কাকে বলে? অক্ষর দিয়ে প্রকাশ করা প্রতীক, অক্ষর দিয়ে প্রকাশ করা প্রতীককে অক্ষর প্রতীক বলে। মানে ক খ গ ঘ এ বি সি ডি, এই একটু তো লিখলাম না বাংলা, পরে আমি এটা মুছে দিয়ে নিই। এটা হয়েছে না, এখন ওই নেই। আজকে ভাবছিলাম কিছু অঙ্ক করো, কিন্তু এই সংখ্যা পড়া থেকে আবার সমস্যা হবে। এটা ই করো না, এটা অঙ্ক তো এখন শেষ, এবার বাংলা ক্লাস রেডি হও, বাংলা ক্লাস নেবে। আজকে মাত্র 40 মিনিট ক্লাস নিলাম।